যেমন বিশেষ করে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটারের খাল খনন করার পরিকল্পনা আমাদের আছে। আমরা জোয়ার ভাটার নদী থেকে পানিকে কৃষকের জমি পর্যন্ত নিয়ে যেতে চাই, যাতে কৃষি উৎপাদনে কোনো পানির অভাব না ঘটে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আমরা অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে বন্দরগুলিকে, নৌবন্দরগুলিকে রাজধানীর সঙ্গে সম্পর্কিত করা একটা পরিকল্পনা আমাদের আছে, এবং সে কারণেই দক্ষিণ বাংলার পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার প্রশ্নটি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। এবং সে কারণেই ভাঙ্গা পর্যন্ত, পায়রা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের 4 লেনের রাস্তার কাজ আমাদেরকে নতুন করে আবার প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের এই অঞ্চলে ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, আপনারা জানেন, এবং এই গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু দক্ষিণ অঞ্চল নয়, সারা দেশের অনেক উন্নতির চাহিদা আমরা পূরণ করতে পারবো, জ্বালানির চাহিদা আমরা পূরণ করতে পারবো। ভোলা একটা দ্বীপ জেলা হওয়ার কারণে এখানকার উত্তোলিত গ্যাস সরবরাহ করার একটা সমস্যা আছে। সে কারণে ভোলা বরিশাল ব্রিজ এবং এই গ্যাস সরবরাহের যে নেটওয়ার্ক, এটা দুটোকে আমরা একভাবে মাথায় নিয়ে চিন্তা করছি। দক্ষিণ বাংলার উন্নয়ন নিয়ে যারা আমরা কাজ করব তারা এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করব। কুয়াকাটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ। আমরা যদি এটাকে একটা আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারি এবং সরাসরি যদি ওখানে বিমান চলাচলের ব্যবস্থা থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে আমরা আকর্ষণ করতে পারবো। এই অঞ্চলের অর্থনীতি যেমন বাড়বে, তেমনি বাংলাদেশে আমাদের বৈদেশিক মুদ্রা বাড়বে, আমাদের রাজস্বায়নটা বাড়বে। আমাদের দক্ষিণ অঞ্চলের এই সম্ভাবনাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কাজে যারা লিপ্ত আছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের এই এলাকার সম্মানিত যে এমপি মহোদয়রা আছেন, 21 জন এমপি আছেন, আমরা তাদেরকে নিয়ে বসবো। আমি এবং আমাদের সিনিয়র মন্ত্রী মেজর হাফিজ সাহেব, অন্যান্য 3 জন প্রতিমন্ত্রী সহ আমরা এই কাজ নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা একটা সমন্বিত পরিকল্পনা করব। 180 দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। আমরা শীঘ্রই এটা প্রচার করব। প্রথম 180 দিনের কাজগুলি কি কি হতে পারে এবং যেটা বাস্তবায়নযোগ্য এমন একটা পরিকল্পনা আমরা করব। 180 দিনের পরেরগুলিকে আমরা একটু সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে ফেলবো। এইভাবে আমরা আশু করণীয় এবং একটা সুদূর প্রসারী করণীয় আমরা নির্ধারণ করব। আমরা ইতিমধ্যেই, সরকারের বয়স মাত্র কয়েকদিন, এর মধ্যেই আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি।